সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে সকাল সন্ধ্যা হরতাল। এ বিষয়ে আরো জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, জনজীবনে হরতালের প্রভাব কেমন দেখছেন, সেখানে কি পরিস্থিতি, সবটুকু জানাবেন। ইয়ামিন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? সোহার, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে সকাল সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে, সেই হরতালকারীরা কিন্তু এসেই তারা 8টার দিকেই জেলা প্রশাসকের যে কার্যালয়ের যে গেটটি, সেই গেটটি তারা বন্ধ করে দিয়ে এখানে তারা বিক্ষোভ করতেছে এবং তারা স্লোগান দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা হরতালের সমর্থনে স্লোগান দিচ্ছে। সকাল থেকে আমরা যে জিনিসটি দেখতে পেয়েছি সেটি হলো যে সড়কে দূরপাল্লার কোনো যান চলাচল করেনি এবং আন্তঃরুটের যে 16টি রুট, সেই 16টি রুটেরও আমরা যান চলাচল দেখিনি। তবে ইজি বাইক, রিক্সা বা ছোট ছোট যে যানবাহন সেটি আমরা দেখেছি। তবে যাত্রীদের দুর্ভোগ আমরা দেখেছি। যাত্রীরা বেশ বিড়ম্বনায় পড়েছে, দুর্ভোগে পড়েছে। যারা বাইরে বের হয়েছে, যাদের প্রয়োজনে, যারা সরকারি চাকরিজীবী, তারা আসলে এই দুর্ভোগটিতে পড়ছে। এবং এখানে যারা আন্দোলন করছে তারা বলছে যে আমাদের ন্যায্য দাবি, বাগেরহাটের যে 4টি আসন, সেই 4টি আসনের ব্যাপারে আমাদের যে দাবি, সেই দাবি হয়তো তারা আশা করছেন যে নির্বাচন কমিশন সেটি সুবিবেচনায় নেবেন এবং বাগেরহাটের 4টি আসন ফিরিয়ে দেবেন। এই ছিল আমার কাছে বাগেরহাটের সর্বশেষ তথ্য। সোহার। ইয়ামিন, আপনাকে ধন্যবাদ।